সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তারাদের নিয়ে কিছু কথা বলবো, নক্ষত্রদের নিয়ে কিছু কথা বলবো, যেগুলো অনেকের অজানা। আমরা জানি না আমাদের সূর্যের বয়স কত। আমরা জানি যে এই সূর্য আর কতদিন টিকে থাকবে। আমরা এই সূর্য নিয়ে অনেক কথাই বলছি, আমাদের সূর্য নিয়ে, যেটা আমাদের আলটিমেট সোর্স অফ এনার্জি, সকল শক্তির উৎস। সেই সূর্যের বয়স বা লাইফ টাইম হলো 10 বিলিয়ন ইয়ার্স, 10 বিলিয়ন বছর, অথবা আমরা এবং এটা অলরেডি 5.5 বিলিয়ন বছর অতিক্রম করে ফেলেছে। পরবর্তী 4.5 বিলিয়ন বছর সে আমাদের অবারিত শক্তি দিয়ে যাবে। সুতরাং আমরা এই সূর্যের সম্বন্ধে জানি, এই সূর্যের মতো আরও অনেক স্টার আকাশে আছে, সেগুলো নিয়ে আমাদের একটু কথা বলা দরকার। যেগুলো আমরা দেখি যে লাল বর্ণের স্টার্স, যেগুলো নক্ষত্র, তারা কিন্তু তারা কিন্তু খুবই ঠান্ডা প্রকৃতির হয়ে থাকে। মানে তাদের তাপমাত্রা খুবই কম, যেটাকে আমরা ব্যাটেলজিউস বলি। যে এই ব্যাটেলজিউসের তাপমাত্রা হলো 3500 কেলভিন, এবং এরা লো এনার্জি রেডিয়েট করে, মানে অল্প শক্তির বিকিরণ করে থাকে। এবং তারা কিন্তু এটাও বলা যায় এরা কিন্তু তড়িৎ চুম্বকীয় শক্তি বিকিরণ করে থাকে, এবং এরা মোটামুটি ব্রাইট হয়ে থাকে এবং উজ্জ্বল প্রকৃতির হয়ে থাকে। আমরা যেগুলো বলছি যেগুলো খুব হট স্টার, মানে খুব উত্তপ্ত, যারা উত্তপ্ত হয়ে থাকে, যাদের তাপমাত্রা 15,000 কেলভিন হয়ে থাকে, এই সব স্টারগুলো কিন্তু হট স্টার। এগুলো কিন্তু ইয়াং স্টার আমরা বলে থাকি। এবং এগুলো রং কী হয়ে থাকে? ব্লু হয়ে থাকে। যেগুলো আপনারা আকাশে দেখেন যে ব্লু আকারের, খুব নীল, সেগুলো কিন্তু খুব ইয়াং স্টার্স। হ্যাঁ, কেবলমাত্র তারা উৎপন্ন হয়েছে, এবং এই ব্লুগুলোকে আপনারা বলবেন যে ইয়াং স্টার্স। এবং এরা ব্লু প্রকৃতি, যে এগুলো কিন্তু তারা কিন্তু উচ্চ শক্তি বিকিরণ করে থাকে, আমরা জানি। এবং তারা সবাই কিন্তু ব্রাইট হয়, উজ্জ্বল প্রকৃতির হয়। আমরা যেসব স্টারগুলো আমাদের সূর্যের চেয়ে কত গুণ ভর তাদের বেশি হলে কত বছর বাঁচবে, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। যে সকল নক্ষত্রগুলোর ভর প্রায় আমাদের সূর্যের ভরের 2000 গুণ, যার ভর হলো আমাদের সূর্যের ভরের 1.5 গুণ, 1.5 গুণ, সেগুলো কিন্তু 2000 মিলিয়ন বছর বাঁচতে পারে, 2000 মিলিয়ন বছর বাঁচতে পারে। এবং আরেকটা আমরা বলবো যে যাদের ভর আমাদের সূর্যের ভরের 15 গুণ, তারা কিন্তু 11 মিলিয়ন বছর বাঁচতে পারে, 11,000 মিলিয়ন বছর বাঁচতে পারে। আমরা আরেকটা জানি যে যেগুলোর ভর হলো 0.5 গুণ, সেগুলো বাঁচে কিন্তু 20,000 মিলিয়ন বছর তারা বেঁচে থাকে। আমরা তাও জানি যে ম্যাসিভ স্টারগুলো অনেক শক্তিশালী হয় এবং অনেক শক্তিশালী শক্তি বিকিরণ করে থাকে, কিন্তু তারা কিন্তু অতি তাড়াতাড়ি ধ্বংসও হয়ে যায়। তারা নিউক্লিয়ার ফুয়েল গুলো শেষ করে তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায়। ম্যাসিভ স্টারগুলো আমরা আকাশে খুব একটা দেখতে পাইনি। বড় ভরের, যেগুলো আমাদের সূর্যের ভরের প্রায় 100 গুণ, সেগুলো কিন্তু আমরা আকাশে খুব কম দেখি। হ্যাঁ, এবং যেগুলো ভর আমাদের সূর্যের ভরের প্রায় 0.0075 গুণ, সেগুলো কিন্তু খুব ছোট প্রকৃতির, সেগুলো আমরা দেখতে পাই, আমাদের আকাশে এগুলো দেখা যায়।
আমরা এই নিয়ে আমরা এটাও জানি যে শুধু সূর্যের আলোয় আমাদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ঘটে, তাই না। সূর্যের আলো ছাড়া নীল নক্ষত্রগুলো কিন্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ঘটাতে সাহায্য করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি আবার একটু সামারাইজ করে নিই। আমাদের সূর্যের বয়স 10 বিলিয়ন বছর, সে 5.5 মানে 5.5 বিলিয়ন বছর অতিক্রান্ত করে ফেলেছে। বাকি সময়টা সে বাঁচবে। এবং যারা ঠান্ডা নক্ষত্র, সেগুলোকে আমরা আকাশে একটা লাল নক্ষত্র বলি। যারা নীল নক্ষত্র, তাদেরকে আমরা ইয়াং স্টার বলি, হ্যাঁ, নীল। এবং তারা কিন্তু যাদের তাপমাত্রা খুব বেশি, 15,000 মিলিয়ন বছর, 15,000 মিলিয়ন ক্যালভিন এদের তাপমাত্রা। আমরা জানি যে আমাদের সূর্যের ভিতরে বা একটা স্টার তৈরি হতে যে নিউক্লিয়ার বিক্রিয়া ঘটে, সেখানে কিন্তু একটা স্টার তৈরি হতে প্রায় 50 মিলিয়ন বছর লাগে, আমরা জানি। তো এই তথ্যগুলো আজকে আমরা তোমাদের দিলাম, যেগুলো খুব মোটা নক্ষত্র, ম্যাসিভ, যারা খুব ভর বিশিষ্ট, হ্যাঁ, বৃহৎ ভর বিশিষ্ট নক্ষত্রগুলো দেখা যায় না। কোথায় আছে আমরা আমাদের টেলিস্কোপ দিয়ে দেখা যেতে পারে, কিন্তু আমাদের এমনিতে দেখা যায় না, খুব বিরল প্রকৃতি তারা। কিন্তু যেগুলো সাইজ খুব ছোট, তার মানে আমরা বললাম 0.075 গুণ আমাদের সূর্যের মতো, সেগুলোকে আমরা দেখতে পাই। আর যেগুলো 100 গুণ আমাদের সূর্যের চেয়ে বড়, সেগুলোকে আমরা দেখতে পাই না। আমরা এই সম্বন্ধেও বললাম, যেগুলো তোমরা শুনছো। সবাইকে ধন্যবাদ। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আমি অনুরোধ করলাম, এবং এই ভিডিওটি শেয়ার করার জন্য আমি সকলকে অনুরোধ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংকস এ লট ফর বিং উইথ মি। আসসালামু আলাইকুম ওয়ান্স এগেন।